আর এদিকে ট্রাইবেল রে বোকা বানাইতেছে থাংসা 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 কইয়া। আরে বাবা, এত থাংসা যদি হয়, তুমি আজকে কেন বিজেপির লগে জোট আছো? এবার এডিসি ইলেকশন সামনে আইছে, কয়েকদিন আগে, কয়েক মাস আগে খুব বিজেপির উপরে বদনাম করছে। হ্যাঁ, আমরা জানি বদনাম করছে। এই রঞ্জিত দেববর্মা থেকে ধরে, রবীন্দ্র থেকে ধরে বদনাম করছে। ও মা, ইলেকশন আইছে, দিল্লি ফুট করে বাগিয়ে গেছে গা। দিল্লি গেছে না, এলাইন্স হইব। হ্যাঁ, দিল্লি গিয়ে এখানে অমিত শাহর লগে বলে দেখা করে। অমিত শাহ পাত্তা দিছে না, নরেন্দ্র মোদীজিও পাত্তা দিছে না, অমিত শাহ পাত্তা দিছে না। কই তুমি তো বাটপার লগে আমি আর এলাইন্স হইতাম না। যার ফলেই তো আমরা এডিসিতে 28টা দিছে। তো দিন শুনি খালি রঞ্জিত দেববর্মা, শুধু ত্রিপুরা মথার থেকে যত নেতা আছে বিজেপিরই বদনাম করে। ও মা, দিল্লি প্রদূর বইয়া রয়েছে কয়েকদিন আগে, ফট করে মিডিয়াতে আইছে। পলিটিক্সে কোনো অসম্ভব নাই। আমরা এবার জোট সরকার পালন করে আমরা এডিসিতে সরকার করব। হ্যাঁ, আরে বাবা, এত যদি তুমি বিজেপির রাখবে, আবার বিজেপি লগে পাগল হয়ে গেছে জোট করতে। যার ফলে আপনারা জনগণের হাতেই অধিকার, গণতন্ত্রের মধ্যে আপনারা ভোট দিবেন। ভোট দিলে সরকার পাল্টাইতে পারবো। ভোট দিলে আপনারা একটা ভোটের কারণেই আমরা সরকার পরিবর্তন করব। সরকারি এই যে এডিসি কমলুংরে আপনারা ভোট দিয়ে এবার প্রমাণ করবেন। ত্রিপুরা মথারে আমরা আর ভালো লাগে না। আনারস এখন চলে না, আনারস স্বাদ নাই। আগে আনারস হইতে পারে মানুষরে ঠকাইয়া মিষ্টি খুব করছে, এবার আনারস খুব তিতা হইয়া গেছে, আনারসের মধ্যে বিষ হইয়া গেছে। যার ফলে জনগণ আর আনারস খাইতে পারে না। ওই একটা পিলার বানাইয়া, ওয়াল বানাইয়া এটা দিয়ে শেষ করে লিছে। টাকা কই গেছে? পুরা এটারে একটা এমএলএ টিম রাজ্য সরকার থেকে করিয়া দেওয়া হয়েছে, তদন্ত করে। কোনখানে এখনো পর্যন্ত স্মোক হাউস আনকমপ্লিট। এই টাকাগুলা কি করছে? টাকাগুলা এমডিসি ত্রিপুরা মথার নেতারা এটারে লুটিয়া খাইতেছে। আমরার কাছে জানা আছে, আমরার কাছে খবর আছে। হ্যাঁ, এই ধীরেন্দ্র দেববর্মা থেকে ধরে, বাবুরঞ্জন থেকে ধরে বহু ত্রিপুরা মথার নেতা কি করছে, আগে কি আসছিল তার পজিশন, আমরার মতন সাধারণ পাবলিক আসছিল। তারা আজকে কোটি কোটি টাকা মালিক। টাকাটা কই থেকে পায়? টাকা কি আকাশ থেকে পড়ে না গাছের থেকে পড়ে? আপনারা কোন? আমরা জনগণের উপরে তারা শোষণ করতেছে। এটা লিগিয়া নিশ্চয়ই আপনারা মনে রাখতে হইব, আগামী 12 তারিখ আমরা সবাই পদ্ম ফুলের চিহ্ন ভোট দিয়া আমরা এডিসিরে ডেভেলপ করতে হইব। আপনারা দিদিরা, বিশেষ করে দিদিরারে আমি কইমু, আমার মা দিদিরা যারা আছে, আপনারা সচেতন থাকতে হইব। এই সুতা 1 কেজি দিয়া 5টা একটা আনিয়া দিব, হ্যাঁ, এটা দিয়া তোমার এই ডেভেলপমেন্ট হইতো না। আমরা ভবিষ্যৎ বাঁচতে হইব, জেনারেশনটা আমরা চিন্তা করতে হইব। শুধু আজকে পাইলাম, আজকে আনলাম, আজকে খাইলাম, এটা দিয়া চলতো না দিদি। আমরা যে এই বাচ্চারা আছে, ছোট বাচ্চারা, ফিউচারে কি করতে হইব, হ্যাঁ, তারা কি হইব ভবিষ্যতে, আজকে থেকে 10 থেকে 15 বছরের পিছনে আপনারা ভাবিয়া দেখেন আমরা কি হইব। এই যে আমরা সাধারণ যে ইনকাম করতেছি, এটা দিয়া হইতো না। যার ফলে আমাদের নরেন্দ্র মোদী চিন্তা করতেছে সবকা সাথ সবকা বিকাশ। আপনারা 25 বছর এখানে সিপিএম এর নেতা আছে, আমাদের সানাইয়াতেও আছে। একটা গড় পাইতে গেলে ডেইলি মিটিং যাইতে হইব, একটা আপনি সুবিধা পাইতে গেলে, রেগার কাজ পাইতে গেলে মিটিং মিছিল যেতে। এই বিজেপিতে মিটিং মিছিল যাওয়া লাগেনি। হ্যাঁ, এখানে আমি তো একদম সামনাসামনি কইতে পারে, সিপিএম এর লোক থাকবো অনেকজন, তারা গড় পাইছে না? পঞ্চায়েত থেকে গড় পাইছে তো, চাল ফ্রি পাইতেছে তারা। আমরা তো কোনোদিন রাজনীতি করছে না। জনগণের যে সুযোগ সুবিধা দিয়ে আমরা জীবনে, ভারতীয় জনতা পার্টি বিজেপি কোনোদিন রাজনীতি করছে না। সবকা সাথ সবকা বিকাশ যে আমরা মন্ত্র, এই মন্ত্র লইয়াই চলে। আগে আমরা দেখছি, এই আমার বড় ভাই সামনে বইয়া আছে, আমার পরিবার, এই যে অনেকজন এখানে সাইকার সানাইয়ার পরিবারের লোক আছে। চাকরি আইলে কি হইতো? সিপিএম এর নেতার বাড়ি আগে ঢুকতে হইব চাকরি, তুমি আমার কাছে পাইতো না। আমরা কি করছি? চাকরি লেগে রাজনীতি করে না, ডেভেলপমেন্টের জন্য আমরা রাজনীতি করে না। জল, গ্যাস থেকে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, আমরা রাজনীতি করিনি। আপনারাই বিজেপি কোনোদিন রাজনীতি করছে না এখনো। সবাই আমার দেশের লোক, আমার রাজ্য লোক, সবাই পাইতে হইব। এইভাবে চিন্তাধারা না করিয়া এই বিজেপি সরকার চলে। আপনারা চিন্তা করতে হইব। এটা ত্রিপুরা মথা, এই যে 5 বছর, বিগত 5 বছর ত্রিপুরা মথা সরকার করার পরে যে মথা করবো হেরেই সুবিধা দিব। সুতা 1 কেজি হোক, 1 কেজি সুতা দাম কত জানেন না আপনারা? এডিসিতে তারা বিল উঠাইছে 800 টাকা 1 কেজি সুতার দাম। বাজারে কত? 400 টাকা সুতা তারা গভর্নমেন্ট থেকে বিল করছে
এটা লেখা আছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এডিসি যা করে সব কিছু লেখা আছে 800 টাকা কেজি। হ্যাঁ, আর এদিকে ট্রাইবেল রে বোকা বানাইতেছে থাংসা 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 কইয়া। আরে বাবা, এত থাংসা যদি হয় তুমি আজকে কেন বিজেপির লগে জোট আছো? এবার এডিসি ইলেকশন সামনে আইছে, কয়েক আগে কয়েক মাস আগে খুব বিজেপির উপরে বদনাম করছে। হ্যাঁ, আমরা জানি বদনাম করছে, এই রঞ্জিত দেববর্মা থেকে ধরে রবীন্দ্র থেকে ধরে বদনাম করছে। ও মা, ইলেকশন আইছে, দিল্লি ফুট করে বাগিয়ে গেছে। যা দিল্লি গেছে না, এলআইসি হ্যাঁ, দিল্লি গিয়ে এখানে অমিত শাহ লগে বলে দেখা করে। অমিত শাহ পাত্তা দিছে না, নরেন্দ্র মোদীজিও পাত্তা দিছে না, অমিত শাহ পাত্তা দিছে না। কই তুমি তো বাটপার লগে আমি আর এলআইসিতাম না। যার ফলেই তো আমরা এডিসিতে 28টা দিছে। এতদিন শুনি খালি রঞ্জিত দেববর্মা, শুধু ত্রিপুরা মথার থেকে যত নেতা আছে বিজেপিরই বদনাম করে। ও মা, দিল্লি প্রদূর বইয়া রয়েছে কয়েকদিন আগে, ফট করে মিডিয়াতে আইছে। পলিটিক্সে কোনো অসম্ভব নাই। আমরা এবার জোট সরকার পালন করে আমরা এডিসিতে সরকার করব। হ্যাঁ, আরে বাবা, এত যদি তুমি বিজেপির রাখবে, আবার বিজেপি লগে পাগল হয়ে গেছে জোট করতে। যার ফলে আপনারা জনগণের হাতেই অধিকার, গণতন্ত্রের মধ্যে আপনারা ভোট দিবেন। ভোট দিলে সরকার পাল্টাইতে পারবো। ভোট দিলে আপনারা একটা ভোটের কারণেই আমরা সরকার পরিবর্তন করব। সরকারি এই যে এডিসি কমলুংরে আপনারা ভোট দিয়ে এবার প্রমাণ করবেন। ত্রিপুরা মথারে আমরা আর ভালো লাগে না। আনারস এখন চলে না, আনারস স্বাদ নাই। আগে আনারস হইতে পারে মানুষরে ঠকাইয়া মিষ্টি খুব করছে, এবার আনারস খুব তিতা হইয়া গেছে, আনারসের মধ্যে বিষ হইয়া গেছে। যার ফলে জনগণ আর আনারস খাইতে পারে না।